তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি গো? আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ছায়া পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রবলেম সেট করব। ঠিক আছে, তো আজকে আমরা প্রবলেম সেট করব। তো আজকে প্রবলেম সেট হচ্ছে 1 থেকে 16 নাকি 1 থেকে 16 1 থেকে 16 করব, দুটো পার্টে ভিডিও করব, ছোট ছোট করব, 1 ঘন্টার মধ্যেই আমরা সবকিছু কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমাদেরও কোনো প্রবলেম হবে না এবং কমপ্লিটলি আমরা কভার করতে পারবো পুরো অধ্যায়টা। অলরেডি আমরা এমসিকিউ কভার করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা প্রবলেম সেট 1 এর 1 থেকে 16 পর্যন্ত কোশ্চেনের সমাধান করব এবং এরপরে নেক্সট একটা ক্লাস মনে করো কালকেই করে নিব আমরা মন্ডেতে আমরা 1 থেকে 16 করলাম, তো 17 থেকে 31 পর্যন্ত আমরা মন্ডে ঠিক রাত 9টার সময় তোমরা হাজির হয়ে যাবে। রাত 9টার সময় আমরা স্টার্ট করব 17 থেকে 31 পর্যন্ত কোশ্চেনের সলিউশন। তো খুব তাড়াতাড়ি জয়েন করো, ফটাফট করে জয়েন করো। তাহলে স্টার্ট করে দিব নাকি বলো? স্টার্ট করে দিব? ওয়েলকাম টু ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ফিজিক্স বাংলা। তো ঠিক আছে, চলো স্টার্ট করে দিই। তো ঠিক আছে, সবাই আস্তে আস্তে করে জয়েন করুক। তার আগে আমরা একটু কিছু প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করে নিই নাকি। তো প্রয়োজনীয় সূত্রাবলী, তো ফার্স্ট আমরা কয়েকটা সূত্র আমি লিখছি। প্রথমে আমি লিখছি ফোটন। দেখো ফোটন, ফোটন সংক্রান্ত কয়েকটা কথা, খালি ফটাফট একটু সূত্রগুলো লিখে নিব আর সেই সূত্রগুলো আমাদের কাজে লাগবে প্রবলেম সেট করার কাজে। তো ফোটনের ক্ষেত্রে কি হয়? ফোটনের কিন্তু রেস্ট মাস হচ্ছে কত জানো তো? রেস্ট মাস হচ্ছে 0। ফোটনের রেস্ট মাস হচ্ছে 0। ফোটন যদি গতিশীল অবস্থায় থাকে তখন তার কেবলমাত্র ভর থাকে। তো E ইকুয়ালস টু কি হবে? E ইকুয়ালস টু হবে m ইন্টু টি স্কোয়ার। এটা হচ্ছে ফোটনের শক্তি। ক্লিয়ার হয়েছে? এবার এটা হলো ফোটনের শক্তি। এবার দেখো ইকুয়ালস টু আমরা কি করব? mc করব ইন্টু c করব। যেহেতু ফোটনের স্পিড কত? লাইটের স্পিডের সাথে সমান। তো mc হচ্ছে কি তার ভরবেগ হবে। c যদি তার বেগ হয়, ভর আর বেগ, এটাকে কি বলবো? ফোটনের ভরবেগ। তো এটাকে আমরা লিখব p ইন্টু c। তাহলে এই ফোটনের ক্ষেত্রে যদি ভরবেগ বার করতে বলে, আমরা এই যে অঙ্কগুলো করব প্রবলেম সেটের, তার মধ্যে এই জিনিসগুলো পড়বে আমাদের। তো P ইকুয়ালস টু কি পড়বে না? P ইকুয়ালস টু কি হবে? E বাই C হবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল E বাই C। আচ্ছা, এটাকে আমি রেড কালার করে নিচ্ছি। ওকে, তো P ইকুয়ালস টু কি হলো? E বাই C। আবার ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু H বাই P। ঠিক আছে, তো এখান থেকে বলতে পারি H বাই M C। ক্লিয়ার? তো এই গেল ফোটন সংক্রান্ত আমাদের আলোচনা। ক্লিয়ার? এবার আমরা আসবো, ফোটন গেল, এবার আমরা আসবো আলোক তড়িৎ ক্রিয়া। আলোক আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, যে সমস্ত ফর্মুলাগুলো আমি লিখছি এখানে, এই সমস্ত ফর্মুলাগুলো দিয়েই আমাদের আজকে প্রবলেম সেটের অঙ্কগুলো হবে। তোমরা দেখতে থাকো। তো যদি তোমরা ভুলে গিয়ে থাকো, একবার ফর্মুলাগুলোকে রিক্যাপ করে নাও। তো আলোক তড়িৎ ক্রিয়াতে কি দেখো, এইখানে একটা আমাদের এখানে ফটো দেখতে পাচ্ছ, আমি এখানে লাগিয়ে রেখেছি পিএনজি ফর্ম। তো দেখো এইখানে যদি একটা ফটো সেন্সিটিভ মেটেরিয়াল হয়, তাহলে এখানে এসে কি হয়? ফোটন এসে আপতিত হয়, তাই তো? তো ফোটনের শক্তি হচ্ছে E ইকুয়ালস টু কি গো? H নিউ। কিছু পরিমাণ শক্তি সে অ্যাবজর্ব করবে আর তাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। আর বাকি শক্তি কি হবে না, যে ইলেকট্রন বেরোবে না, তার গতিশক্তি বৃদ্ধির কাজে ব্যয়িত হয়। তো হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার। একটু লেট হয়ে গেছে, ওকে ঠিক আছে।
লেট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, এই জাস্ট আমরা আরম্ভ করলাম, একটু সূত্রাবলী করছি, এরপরে আমরা প্রবলেম সেটের দিকে যাব। তো শুনে নাও একটু কি বলছি আমি। আলোক তড়িৎ ক্রিয়া, তো আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে এই যে ফোটন এসে আপতিত হচ্ছে আলোক সংবেদনশীল একটা ধাতুতে, তো যার কার্য অপেক্ষক হচ্ছে ডাব্লিউ নট। তাহলে এই পরিমাণ শক্তি এসে যদি পড়ে ইকুয়ালস টু এইচ নিউ, ডাব্লিউ নট পরিমাণ শক্তি ব্যয়িত হয় একটা ইলেকট্রনকে ইজেক্টেড আউট করতে, মানে বাইরে নির্গত করতে, বাকি শক্তি ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধির কাজে ব্যয়িত হয়। তাহলে আমরা বলবো যে ই ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস হাফ ইন্টু এম ভি ম্যাক্স এর হল স্কোয়ার, ঠিক আছে। আবার এই হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এইটা ইকুয়ালস টু কি হয় বলতো, ই ইন্টু ভি নট হয়, ই ইন্টু ভি নট হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা এখানে পুট করব, ওর ইর জায়গায় আমরা লিখতে পারি এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট, এইটা হচ্ছে কার্য অপেক্ষক, আর নিউ নটটা হচ্ছে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক, প্লাস হাফ এমবি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ এমবি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কি লিখতে পারি, ই ভি নট হয়েছে। বা এখান থেকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট। এই নিউ নোটটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, এটা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক যেটা পড়লে ধাতু থেকে আলো নির্গত হয়, আর ল্যামডা নটটা হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক, যার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, যার উপরে তরঙ্গ দৈর্ঘ্য হলে ধাতু থেকে আলোক নিঃসরণ ক্রিয়া কি হবে, বন্ধ হয়ে যাবে, প্লাস ই ইন্টু ভি নট। তো এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইট ইজ ইকুয়ালস টু ই মাইনাস ডাব্লিউ নট, মানে হচ্ছে কার্য অপেক্ষক। তো আশা করছি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। তো এইটুকু হচ্ছে আমাদের ফর্মুলা, মেনলি আমাদের এইটুকু ফর্মুলা দিয়ে সবকিছু হয়ে যাবে। এরপর আরো একটা ফর্মুলা আমি বলছি, এটা তো আলোক তড়িৎ ক্রিয়া বললাম, যদি আমাদের এক্স রে বলে দেয়, অনেক সময় এক্স রে দিয়ে অঙ্ক থাকে, তো এক্স রে দিয়ে কি কি আছে একটু বলে দিচ্ছি, দেখে নাও। এক্স রে দিয়ে যে সমস্ত অঙ্কগুলো থাকবে এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তো এক্স রের ক্ষেত্রে আমরা লিখব হাফ ইন্টু এম ইন্টু ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নিউ ম্যাক্স হবে, এটাকে আমি লিখে দিচ্ছি ভালো করে, যেহেতু ভি ম্যাক্স তাহলে নিউ কি হবে, ম্যাক্স হবে ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা কি হবে তাহলে মিন হবে, আর এইটা ইকুয়ালস টু ই ইন্টু ভি নট বাই ভি, ঠিক আছে। এইটুকু হচ্ছে জিনিস, আর এইটুকু হচ্ছে আমাদের এক্স রে। এক্স রে এইটুকু হলে আমাদের সবগুলো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, একদম ক্লিয়ার হয়েছে। ওকে, তো এরপর আমরা যাব, আচ্ছা একটু খালি দাঁড়াও। ওকে, দেখো এরপরে আমরা যাব, এরপরে দেখো এইচ সি, এইচ সি, এইচ সি ইকুয়ালস টু এইচ সি, ঠিক আছে। এইচ এর মান আমরা জানি কত বলতো, 6.62, ঠিক আছে, 6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড হয়। আর সি এর মান কত না 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইচ সি এটাকে যদি এটা করি তাহলে এটা কত আসবে বলতো, জুল মিটার আসবে, কি আসবে, জুল মিটার। তো এটাকে যদি আমি ভাগ করে দিই যে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ জুল মিটার ছিল, এটা হয়ে যাবে কি গো, ভাগ করে দিলাম 1.6 ইন্টু 10⁻⁻19 দিলে এটা আমাদের হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট, আর এটা মিটার থাকলো। মিটারকে যদি কনভার্ট করে নিই ইন্টু ন্যানোমিটার, তাহলে এটা আমার দাঁড়াবে 1242 ইভি ন্যানোমিটার, ঠিক আছে, 1242 ইভি ন্যানোমিটার। আচ্ছা, আবার 1 ন্যানোমিটার কত হয় বলতো, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 অ্যামস্ট্রং হয়, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত হয়, 10 অ্যামস্ট্রং হয়। তাহলে এটা হবে 1242 আর একটা শূন্য দিয়ে দিব, তাহলে ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং, শক্তি
আর হচ্ছে দৈর্ঘ্য, শক্তি আর দৈর্ঘ্য, এই দুটো। ঠিক আছে, প্রেজেন্ট। ওকে, সবাই প্রেজেন্ট হয়ে যাও। ওকে, তো এই ছিল আমাদের ফর্মুলা। আর এইটুকু ফর্মুলা হলে মোটামুটি আজকে আমাদের প্রবলেম সেট 1 এর যে অঙ্কগুলো আছে এইটুকু ফর্মুলার উপর মেনলি বেস করে হবে। তো আশা করছি জিনিসটা একদম পরিষ্কার, একদম ক্লিয়ারলি বোঝা গেছে প্রত্যেকের। তো চলো আরম্ভ করি নাকি? তো ডান লিখো সবাই। তো এরপর দেখো স্টার্ট করব আমাদের প্রবলেম সেটের অঙ্ক, প্রবলেম সেট 1 এর ফার্স্ট কোশ্চেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই কোশ্চেন পড়ো। ফার্স্ট কোশ্চেন বলছে কোন ধাতুর উপর একবর্ণী আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব দিয়েছে কত? 2 ভোল্ট। নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত হবে নির্ণয় করতে বলেছে। তো চলো আমাদেরকে কি দিয়েছে আগে লিখে ফেলবো, আর কি বার করতে হবে ওইটা লিখে ফেলবো। কোন ধাতুর উপর একবর্ণী আলো পড়েছে, নিবৃত্তি বিভব দিয়েছে অর্থাৎ ভি নট দিয়েছে 2 ভোল্ট। বার করতে হবে কি? সর্বোচ্চ গতিবেগ, তার মানে ভি ম্যাক্স বার করতে বলেছে। ভি ম্যাক্স ইকুয়ালস টু হোয়াট? তো কি দিয়েছে আর কি বার করতে বলেছে লিখে ফেললাম। যেটা বার করতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সাইন দিয়ে লিখবো। এবার আমরা ফর্মুলা, দেখো এখান থেকে কিছু ফর্মুলা আছে কি? হ্যাঁ আছে, আজকেই আমরা পড়লাম এইখানে যে গতিশক্তি, গতিশক্তি কি হয়? ই ইন্টু ভি নট হয়। তাহলে এখানে লিখে ফেলবো যে উই নো দ্যাট, আমরা জানি, কি জানি? উই নো দ্যাট হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখবো বলো তো? ই ইন্টু ভি নট লিখবো। তাহলে এখান থেকে ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এখানে যদি স্কোয়ার দিই তাহলে এটা কি হবে? 2 ই ভি নট বাই এম হবে। স্কোয়ারটা উঠে গেলে এপাশে কি হবে? রুট হয়ে যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফর্মুলাকে সাজিয়ে নিতে হবে। ওকে, ডান। তো এইভাবে আমাদেরকে ফর্মুলাকে সাজিয়ে নিতে হবে। এবার রুট দিলাম 2, হাই। তো এবার 2 দিলাম, এর মান কত সবাই মিলে বলো, লিখো কমেন্ট সেকশনে। এর মান কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এটা হচ্ছে এর মান। ভি নট দিয়েছে 2 ভোল্ট। আচ্ছা এখানে কি বলেছে বলো তো? ইলেকট্রন বলেছে। কি বলেছে গো? ইলেকট্রন বলেছে। তাহলে একটা ইলেকট্রনের বেগ কত হয়? ইলেকট্রনের বেগ হয় 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31। ক্লিয়ার? এবার একটু ক্যালকুলেটর পাশে রাখবে তোমরা, ঠিক আছে? ক্যালকুলেটর একটু ক্যালকুলেট করতে কাজে লাগতে পারে। তো এখানে আমরা কি করব দেখো, রুট ওভার আমরা এটাকে লিখব 2 ইন্টু 2 ইন্টু 1.6 ডিভাইডেড বাই, এটা হবে 9.11। আর এইটা উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 31 মাইনাস 19। ঠিক আছে, তাহলে এটা কত হবে গো? এটা কত হবে? এটা 31 মাইনাস 19 মানে এটা 12 হবে, তাই তো? এটা হবে কত? 12 হবে। 12 মানে রুট ওভার এটা কত হবে? 6 আসবে। তাহলে এইটা তোমার আসবে, এটা তোমার আসবে 4 4 4 4, হ্যাঁ 0.84। ক্যালকুলেটরে একটু টিপে দেখো, 0.84 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা 6 হলো, এটা হচ্ছে 12, 12 রুট কত হবে? 6 হবে, এত মিটার পার সেকেন্ড। তো ইকুয়ালস টু একটা জিরো এখানে আমি গুণ করে দিব, তাহলে কত হবে? 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, and this is our answer. ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, লাইটটা একটু ডিস্টার্ব করছিল, ঠিক করলাম। ওকে, চলো তারপর দেখো এই পর্যন্ত একদম ক্লিন হয়েছে। এরপর দেখো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? কোন ধাতুর উপর একবর্ণী আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ দিয়েছে। কোন ধাতুর উপর একবর্ণী আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ দিয়েছে কত? 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বোচ্চ গতিবেগ দিয়েছে, তাহলে এখানে গিভেন হচ্ছে ভি ম্যাক্স। ভি ম্যাক্স ইকুয়ালস টু কত? 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। বলছে ওই আলোর জন্য ধাতুটির নিবৃত্তি বিভব কত হবে বার করতে বলেছে। নিবৃত্তি বিভব হচ্ছে কত? ভি নট। ভি নট ইকুয়ালস টু এই ইন্টিগ্রেটিভ সাইন। তো দেখো এই ফর্মুলাটা কিন্তু সেই একই ফর্মুলা।
ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু ভি নট। এবার এখান থেকে ভি নট বার করতে হবে। তো ভি নট ইকুয়ালস টু আমরা কি করব, এম ইন্টু ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ই। ঠিক আছে, এবার বলো এম এর মান কত? এখানে কিন্তু ইলেকট্রন বলেছে, সব সময় লক্ষ্য করবে যে কার কথা বলেছে, কে এসে আপতিত হয়েছে, ইলেকট্রন। আর একটা ইলেকট্রনের ভর কত গো, এমই কত, 9.11 ইন্টু 10⁻⁻31 এত কেজি হয়। তাহলে ইকুয়ালস টু এম এর মান বসাবো 9.11 ইন্টু 10⁻31, ঠিক আছে, ইন্টু এবার ভির মান কত, ভির মান দিয়েছে 10⁶, তো এর স্কোয়ার হবে, তাহলে 10⁻12 হবে। ঠিক আছে, একসাথে করে নিলাম। 2 ইন্টু ইর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা লিখবো 9.11 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.6। ঠিক আছে, সবকিছু লিখলাম। আচ্ছা, মাল্টিপ্লাইং বাই এইটা কত হয় বলো, এটা যদি উপরে উপরে চলে যায়, এটা যদি উপরে চলে যায় তাহলে 31 মাইনাস 31 আর হচ্ছে প্লাস 19, তাহলে এটা কত হবে গো, এটা কত হবে, এটা যদি উপরে চলে যায় এটা তোমার চলে আসবে, হ্যাঁ 12 হয়ে যাবে, তাই না, -31 আর +19, তাহলে -12 আর +12 এটা 1 হয়ে যাবে, তাই না, তার মানে কিছু থাকবে না। আচ্ছা, এইটা থাকবে তাহলে। এবার ইকুয়ালস টু এটা কত হবে না 9.11 বাই 3.2, আর এইটা ক্যালকুলেটরে টিপে দেখো এটা ইকুয়ালস টু কত আসছে, 2.84 ভোল্ট আসছে কি না একটু চেক করে দেখে নাও ক্যালকুলেটরে। ক্লিয়ার? আশা করছি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে তোমাদের। ঠিক আছে, কোনো ডাউট নেই। চলো যাবো এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে চলে এসেছে এক্স রে। ঠিক আছে, তাহলে এক্স রে জন্য ফর্মুলা আমি অলরেডি বলে দিয়েছি। তো এক্স রে তে এখানে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, বলছে ফটনের শক্তি বার করতে বলেছে। তাহলে শক্তি, শক্তি হচ্ছে কি গো, ফটনের শক্তি, ফটনের শক্তি মানে ফটনের গতি শক্তি। ঠিক আছে, ফটনের শক্তি মানে ফটনের গতি শক্তি। তাহলে ফটনের গতি শক্তি কত হবে, ফটনের গতি শক্তি হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা গতি শক্তি ইকুয়ালস টু কি হবে, ই, আচ্ছা ই ভি নট না লিখে আমরা লিখবো এইচ নিউ লিখবো। ঠিক আছে, এটা লিখবো কত, এইচ নিউ, বা ই ইকুয়ালস টু লিখে দিই না, কি আছে এত না লিখে আমরা ডাইরেক্ট লিখে দিব যে ই ইকুয়ালস টু আমরা কি লিখবো, এইচ নিউ। ঠিক আছে, এটাই তো ফর্মুলা আমরা করেছিলাম, তাই না, দেখিয়ে দিচ্ছি আমি ফর্মুলাটা কি করেছিলাম আমরা। ফর্মুলা দেখো, ঠিক আছে, দেখো, তো হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স, বাস এখান থেকে আমাদের হয়ে যাবে। চলো যাব এবার আমরা নিউমেরিক্যালে। তো এখানে ই ইকুয়ালস টু এইচ নিউ, হাফ এম ভি স্কয়ারের জায়গায় আমি ই লিখে দিয়েছি। এবার এই যে নিউ, এটাকে লিখবো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা লিখবো। এবার দেখো ল্যামডার মান অ্যামস্ট্রং এ আছে, তাহলে এইচ সি এর মান কত, এইচ সি এর মান কত, 1242 ইভি ন্যানোমিটার, ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার দুটো একক। আচ্ছা, 1 ন্যানোমিটার মানে কত হয়, 10 অ্যামস্ট্রং হয়, তাহলে 1242 ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং, একটা 10 গুণ হয়ে যাবে, তাহলে 1242 শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকু জিনিস তোমরা কিন্তু মনে রাখবে, এইটুকু জিনিস মনে রাখলে কিন্তু তোমাদের একদম কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এইটুকু জিনিস একদম নিট এন্ড ক্লিন থাকা উচিত। চলো এরপর দেখো আমরা এসি এর মান এখানে বসাবো, কি বসাবো, যে 1242 জিরো, তাহলে এটা ইভি অ্যামস্ট্রং এলো, এটা এলো কি ইভি অ্যামস্ট্রং। ঠিক আছে, লাইটটা একটু প্রবলেম করছে, মেবি লাইটটা একটু প্রবলেম করছে, তাই না, তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, দেখো প্রবলেম হবে না, একটু কোথাও লুজ কানেকশন বোধহয় আজকে হয়ে গেছে, লাইটটা একটু ফ্লিকারিং হচ্ছে। ওকে, চলো
একটু অ্যাডজাস্টই করে নাও, ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 1 অ্যামস্ট্রং। তাহলে দেখো অ্যামস্ট্রং আর অ্যামস্ট্রং এটা কেটে গেল, তাহলে থাকলো কি 12 42 শূন্য একটা থাকলো এত ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টকে আমরা কিলো ইলেকট্রন ভোল্ট করবো, তাহলে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1.123 তাহলে 12 দশমিক হবে, ঠিক আছে। তো এটা হবে কি 12.42 কিলো ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো নেক্সট ডেতে একটু লাইটটাকে ঠিকঠাক করতে হবে, লাইটটা একটু লুজ কানেকশন বোধহয় হয়েছে কোথাও একটা আজকে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে ওটাকে ঠিকঠাক করে নিব। তাহলে দেখো উত্তর আমাদের হয়ে গেছে, ওকে। তো 12.42 কিলো ইলেকট্রন ভোল্ট। আচ্ছা যাও নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বলছে একটি বিকিরণের ফোটনের শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে ফোটনের শক্তি দিয়েছে এত, তো লিখে ফেলবো ফোটনের শক্তি E ইকুয়ালস টু লিখবো 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে লিখবো 10⁻³ ইলেকট্রন ভোল্ট। কম্পাঙ্ক বার করতে বলেছে, তার মানে নিউ বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা, ল্যামডা বার করতে বলেছে। তাহলে কিভাবে এটাকে আমরা করব দেখো, এটাকে করতে গেলে আমাকে ফার্স্ট ফর্মুলা লিখতে হবে E ইকুয়ালস টু, আমরা কি জানি E ইকুয়ালস টু আমরা কি জানি বলো H নিউ, তাই তো H নিউ। তাহলে কম্পাঙ্ক কিভাবে বেরাবে E ইকুয়ালস টু H নিউ, তাহলে নিউ ইকুয়ালস টু E ডিভাইডেড বাই H, ঠিক আছে। এবার এর মান কত, ওহো লাইটটা তো খুবই ডিস্টার্ব করছে, কেন এরকম ডিস্টার্ব করছে, why you doing such kind of disturbing, কেন যে ডিস্টার্ব করে এরকম। আচ্ছা হো ঠিক আছে চলো, তাহলে এর মানটা কি বসাবো বলো, শক্তি, ঠিক আছে। এর মানটা দিয়েছে 1000, ঠিক আছে 10⁻³ বাই H, H এর মান কি, H এর মান কি বসাবো বলো, H এর মান আমরা জানি 6.62, ঠিক আছে, ইন্টু 10⁻34। ক্লিয়ার হয়েছে। তো এটা আমরা কি বার করতে চলেছি নিউ, মানে হচ্ছে কম্পাঙ্ক আমরা বার করতে চলেছি। আচ্ছা তো এটা দেখো ইলেকট্রন ভোল্ট আছে, ইলেকট্রন ভোল্টকে আমাকে জুলে কনভার্ট করতে হবে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল হয় আমরা জানি 1.6 ইন্টু 10⁻34 এত সরি 10⁻19 জুল, -19 এত জুল। তাহলে এখানে এখানে পুট করব 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে জুল, আর এটা হচ্ছে জুল সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা এটাকে ক্যালকুলেট করে বলো কত হবে উত্তর, এবার বলো, ঠিক আছে। এটা হবে 1.6 ডিভাইডেড বাই 6.62 ইন্টু 10⁻, এটা যদি উপরে চলে আসে তাহলে এটা কত হবে গো 37 মাইনাস 19, ঠিক আছে। আচ্ছা 37 মাইনাস 19 দিলে এটা কত হবে, কত হবে, কত হবে, এটা কত আসছে বলো 18 আসছে, তাই তো। তাহলে এটা আসবে 0.242, দেখো ক্যালকুলেটরে এটাকে টিপে দেখো এটা আসছে কিনা, ইন্টু 10⁻18, তো এটা আসবে 2.42 ইন্টু 10⁻17 এত হার্জ, ওকে। এবার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বার করব, তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বার করব বলো, তরঙ্গ দৈর্ঘ্য বার করব এইভাবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আবার এভাবে একটু এখানে করে নিচ্ছি আমি, আচ্ছা এইখানে, তো তরঙ্গ দৈর্ঘ্য তো কিভাবে বেরাবে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য E ইকুয়ালস টু H নিউ, তো তাহলে এটাকে লিখবো H C বাই ল্যামডা, বা ল্যামডা ইকুয়ালস টু H C বাই E করব। এবার H C এর মান কত, H C এর মান কত, আচ্ছা E এর মান কিন্তু ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, তাহলে H C এর মান কি লিখবো 12.42 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার ডিভাইডেড বাই এটা হচ্ছে 1000 মানে 10⁻3। তাহলে
এটা আমাদের কত বেরাবে বলো তো? 1 2 3 হাজার দিয়ে ভাগ করে দিব, দিলে বেরাবে 12.42। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। তাই ইলেকট্রন ভোল্ট কেটে গেল। আচ্ছা এটা ন্যানোমিটার না, এটা যেহেতু আমি 10 দিয়ে গুণ করেছি তাহলে এটা অ্যামস্ট্রং হবে, অ্যামস্ট্রং। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামস্ট্রং, আর এটা হচ্ছে আমাদের কি উত্তর। ঠিক আছে, তো আশা করছি পুরোটা বোঝা গেল। আচ্ছা এই হয়েছে, ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। যাব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন দেখো। কোশ্চেন নাম্বার 5 তোমরা খাতা পেন নিয়ে ধরো এবং করতে থাকো, ঠিক আছে, আমার সাথে সাথে করতে থাকো। চলো, কোশ্চেন নাম্বার 5 এ বলছে বলছে 5000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ফোটন শক্তি বলে দিয়েছে। তো ল্যামডা ইকুয়ালস টু বলেছে 5000 অ্যামস্ট্রং, এটা হচ্ছে আমাদের ল্যামডা। ফোটনের শক্তি বলে দিয়েছে ই, কত বলেছে? 2.48 এত ইলেকট্রন ভোল্ট। বলছে প্লাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে, তার মানে H ইকুয়ালস টু কত হবে বার করতে বলেছে। তাহলে এখানে বলে দিয়েছে ফোটন, তাহলে ফোটন যদি বলে দিয়েছে তাহলে আমরা কি লিখবো? আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি, আমরা কি জানি না E ইকুয়ালস টু H নিউ ইকুয়ালস টু HC বাই ল্যামডা। এবার এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কি হবে বলো? HC বাই E হবে। এবার HC এর মান কত? যেহেতু ইটা তোমাকে ইলেকট্রন ভোল্টে বলেছে আর ল্যামডা বলে দিয়েছে, আচ্ছা H বার করতে বলেছে না, তো 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 আমরা এখানে এটাকে এখান থেকে H বার করব। দেখো H কিভাবে বার করব? H ইকুয়ালস টু E, ঠিক আছে, E H বার করতে বলেছে, তাহলে E ল্যামডা ডিভাইডেড বাই C। তাহলে E এর মান কত? 2.48 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে কি জুল করতে হবে? জুল করলে কি করতে হবে? মাল্টিপ্লাইং বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর ল্যামডার মান দিয়েছে ওটা অ্যামস্ট্রং এ দিয়েছে। তাহলে ওটাকে আমরা কি করব? 5000 ইন্টু 10 টু দি পাওয়ার কত করবো গো? মাইনাস 10 দিলে এটা কি হবে? এটা মিটার হয়ে যাবে। হয়ে গেল, সব এসআইতে করলাম। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে সি এর মান। তাহলে থাকলো কি 2.48 মাল্টিপ্লাইং বাই 1.6 ডিভাইডেড বাই 3 ইন্টু, আচ্ছা ইন্টু একটা 5 হবে, এটা 5 আছে, থাকলো ইন্টু 10 টু দি পাওয়ার, এইটা দেখো 19 আছে, আর এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 3, তাহলে -7। এটা -7 আর হচ্ছে -7, উপরে হচ্ছে -7 আর হচ্ছে -19, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার -26 হবে, তাই না? -26, আর নিচে হচ্ছে এটা 8টা উপরে চলে গেল। এবার এটাকে যদি আমি মাল্টিপ্লাইং করি, ঠিক আছে, গুণটুন করি, তাহলে এটা আমার কত বেরাচ্ছে একটু দেখে নাও তোমরা ক্যালকুলেটরে টিপে, যে 6.62 বেরাচ্ছে কিনা দেখো। 6.62 বা এরকম এরকম কাছাকাছি বেরাচ্ছে কেন দেখো। 6.6 তো আসবে, এরপরে সংখ্যাটা কত ক্যালকুলেটর টিপে দেখো তোমরা। ইন্টু 10 টু দি পাওয়ার -34 এত হবে জুল সেকেন্ড। একক কিভাবে বেরালো এখান থেকে দেখো, এনার্জি মানে হচ্ছে জুল, আর ল্যামডা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, সরি ল্যামডা হচ্ছে মিটার, নিচে হবে সি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার মিটার কেটে গেল ইকুয়ালস টু জুল ইনটু সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে আমাদের ইউনিটের ক্যালকুলেশন পায়। ক্লিয়ার হয়েছে? চলো যাব এরপরের কোশ্চেন। দেখো এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে তো? এই পর্যন্ত একদম পরিষ্কার বোঝা গেছে তো? ঠিক আছে, তো উত্তর আমাদের হয়ে গেছে। এইচ এর মান কিন্তু আমাদের এটাই বেরোয়, তাই না? এইচ এর মান আমরা জানি যে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -34, এটা হচ্ছে আমাদের এইচ এর মান। এবং দেখো অ্যাপ্রক্সিমেটলি পুরো সেম আমাদের মিলে গেছে। তো যাব এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 6 এ বলছে
সোডিয়ামের কার্য অপেক্ষক দেওয়া আছে, ঠিক আছে, সোডিয়ামের কার্য অপেক্ষক দেওয়া আছে। কার্য অপেক্ষক মানে হচ্ছে W নট ইকুয়ালস টু 1.77 ইলেকট্রন ভোল্ট। সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত? 6.613 ক্যালকুলেটরে বেরিয়েছে, একদম ঠিক। তো আগের কোশ্চেনের উত্তর কমেন্ট করেছো তোমরা, 6.613 বেরিয়েছে, তাই তো? তো ঠিক আছে, 6.613 বেরিয়েছে, তার মানে একদম পুরো ফাইনাল আনসার সাথে আমাদের মিলে গেছে। তো এরপরে দেখো 6 দাগের কোশ্চেনে বলছে কার্য অপেক্ষক দিয়েছে W নট, সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট বার করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডা নট, ঠিক আছে। এখানে দেখো W নট কে কি বলা হয়? কার্য অপেক্ষক। কি বলা হয়? কার্য অপেক্ষক, ঠিক আছে। ল্যামডা নট কে কি বলা হয়? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, নিউ নট কে কি বলা হবে? সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক, ঠিক আছে। তো এইটুকু জিনিস মনে রাখবে। এবার চলো অঙ্কে। তো বলেছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বার করতে, তাহলে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বার করব? তো ওমেগা W নট ইকুয়ালস টু, আমরা কি জানি, H নিউ নট ইকুয়ালস টু H C বাই ল্যামডা নট। এখান থেকে ল্যামডা নট ইকুয়ালস টু বার করতে পারবো H C বাই W নট। এবার দেখো যদি আমাকে অ্যামস্ট্রং এ বার করতে হয় তাহলে H C এর মান কি বোঝাতে হবে? 1242 শূন্য একটা বোঝাতে হবে, ইভি অ্যামস্ট্রং। আর ন্যানোমিটার, এটাকে যদি ন্যানোমিটার করো তাহলে এই জিরোটা দেওয়া যাবে না। ডিভাইডেড বাই এটা হচ্ছে 1.77, এত হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, এবার এই ইলেকট্রন ভোল্ট কেটে গেল, আর এটাকে তোমরা, ঠিক আছে, ডিভাইড করে দেখো এটা কত আসছে, দেখো 7013 অ্যামস্ট্রং এর কাছাকাছি আসছে কি না একটু আমাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আমাকে বলো যে এটা কাছাকাছি 7013, 131412 এরকম আসতে পারে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি আসবে। ওকে, তো 701 তো আসবেই আসবে, এই পর্যন্ত তো আসবেই আসবে, এই লাস্ট অঙ্কটা একটু এদিক ওদিক হতে পারে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। ওকে, যাব এরপরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ বলছে একটি ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে 1.9 ইলেকট্রন ভোল্ট। তো কার্য অপেক্ষক দিয়েছে 1.9, কার্য অপেক্ষক মানে হচ্ছে W নট দিয়েছে কত? 1.9 ইলেকট্রন ভোল্ট। ধাতু পৃষ্ঠে আপতিত রশ্মির 7.7016 অনিন্দিতা। ওকে, ঠিক আছে, ওটা চলবে, ওটা অ্যাপ্রক্সিমেটলি ওই কাছাকাছি আছে। ওকে, 7 পয়েন্ট, এটা হচ্ছে 16 এসছে ক্যালকুলেটরে। ওকে, একই, এই লাস্ট ডিজিটটা একটু এদিক ওদিক আসতে পারে, কোনো অসুবিধা নেই। তো এরপর দেখো 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন বলছে একটি ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে 1.9 ইলেকট্রন ভোল্ট। ধাতু পৃষ্ঠে আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে। আপতিত রশ্মি মানে এটা হচ্ছে ল্যামডা। কত দিয়েছে না? 4041, এত হচ্ছে অ্যামস্ট্রং। বলছে নিঃসৃত ফটনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি বার করতে বলেছে, তার মানে হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে বার করতে বলেছে, তাই তো? আচ্ছা, তো এখান থেকে কি ফর্মুলা আছে আমাদের বলো? হাফ এম ভি স্কয়ার মানে কি, কি করে বার করব? এখানে কিন্তু আমাদেরকে তোমার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন লাগাতে হবে। তো ই ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার। তো এখান থেকে কিভাবে বার করছি দেখো, হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু ই মাইনাস ডাব্লিউ নট। ক্লিয়ার হয়েছে? এবার ই মানে কি? এইচ সি বাই ল্যামডা। ডাব্লিউ নট মানে কি? এইচ সি বাই ল্যামডা নট, ঠিক আছে। তো ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এইচ নিউ যে ইকুয়ালস টু এইচ নিউ, ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। আবার ডাব্লিউ নট ইকুয়ালস টু এইচ নিউ নট, যেখানে এটা হচ্ছে কার্য অপেক্ষক, এটা হচ্ছে কি সূচনা কম্পাঙ্ক।
এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট, যেখানে ল্যামডা নটটা হচ্ছে কি সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ইকুয়ালস টু এইচসি হচ্ছে কি, এগুলো যেহেতু অ্যামস্ট্রং এ দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি বসাবো 1242 তাহলে এটা এটা ডিভাইডেড বাই 4041। আচ্ছা এটা হচ্ছে ইভি অ্যামস্ট্রং, এটা হচ্ছে অ্যামস্ট্রং, তাহলে অ্যামস্ট্রং কেটে গেল, এটা ইভি থাকলো মাইনাস, ঠিক আছে। আচ্ছা তোমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে, আচ্ছা ডাব্লিউ নট তো দেওয়া আছে, আমি এটাকে এরকম বসাচ্ছি কেন, তাহলে এটাকে আর এরকম বসানোর দরকার নেই, ডাইরেক্ট আমাদের ডাব্লিউ নট দেওয়া আছে, তো এর মানটা বসিয়ে দিব 1.9। তো এই হোল টোটাল, এটা হবে টোটাল ইলেকট্রন ভোল্ট। এবার দেখো 1242 বাই 4041, এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দিয়ে বলো আমাকে এটা কত বেরিয়েছে, বলো। এটা সম্ভবত বেরাবে 3.07 মাইনাস 1.9 এত ইলেকট্রন ভোল্ট বেরাবে, ঠিক আছে। তো এটা আসবে 1.173 এত ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে মানটা কত বেরালো 1.173, আর এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। পাশে একটু ক্যালকুলেটর রাখবে, ক্যালকুলেটর একটু টিপে দেখে নাও যে ঠিকঠাক বেরোচ্ছে কিনা। তো এই যে জিনিসটা আমাদের, এই যে রাশিটা 1242 বাই 4041, এটাকে করলে কত আসছে না 3.07, আর বিয়োগ করলে 1.173, অর্থাৎ আমাদের কি অলমোস্ট প্রায় সেম বেরিয়ে গেছে। দেখো 1.174 আছে, 4 আছে, 3 একই কথা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। তো 8 দাগের কোশ্চেনে পড়ো কেমন কি আছে। বলছে একটি ধাতু পৃষ্ঠ আপতিত ফটনের শক্তি দিয়েছে, আপতিত ফটনের শক্তি ই দিয়েছে, কত দিয়েছে ই দিয়েছে 5 ইলেকট্রন ভোল্ট, নিবৃত্তি বিভব ভি নট দিয়েছে 1.173, খুব সুন্দর। তো ভি নট দিয়েছে 3.23 এত ভোল্ট, বলছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট বার করতে হবে। তো করা যাবে, দেখো ল্যামডা নট কি করে বেরাবে, আচ্ছা ডাব্লিউ নট যদি বার করো সেখান থেকে তো ল্যামডা নট বেরাবে নাকি, এইচ সি বাই ল্যামডা নট, এটাকে যদি আমি বার করতে পারি সেখান থেকে ল্যামডা নট বেরিয়ে যাবে, ওকে। তো এখান থেকে ল্যামডা নট ইকুয়ালস টু কি এইচ সি বাই ডাব্লিউ নট, এই ডাব্লিউ নটটাকে আমাকে বার করতে হবে। চলো আলোক তড়িৎ সমীকরণটাই লিখে ফেলি আমরা। তাহলে সমীকরণটা কি ছিল, ই ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস কি ছিল হাফ এমভি স্কয়ার, হাফ এমভি স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি ই ভি নট, আজকেই আমি ফর্মুলা সব লিখিয়েছি, ঠিক আছে। তো এটাকে লিখতে পারি ই ভি নট। এবার কি করব আমরা, ডাব্লিউ নট আমাকে বার করতে হবে, তাহলে ডাব্লিউ নট ইকুয়ালস টু ই মাইনাস ই ভি নট। এবার ই ই ই দেওয়া আছে 5 দেওয়া আছে, ই হচ্ছে 5 দেওয়া আছে। এবার নিবৃত্তি বিভব দেওয়া আছে কত, এই যা 3.23 এত ভোল্ট, তাহলে ই আছে, ই পড়ে থাকবে 3.23 এত কি হবে গো, এত ই পড়ে থাকলো ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো এটাকে মাইনাস করো, দিয়ে আমাকে বলো কত হয়েছে, মাইনাস করলে কত আসছে দেখো দেখি, ওকে মাইনাস করলে কত আসছে দেখো, এইটা মাইনাস করলে ওটা আসছে কি 1.77 ইলেকট্রন ভোল্ট, এটা আসছে কিনা একটু দেখো, ঠিক আছে 1.77 ইলেকট্রন ভোল্ট। তো এটাকে বসিয়ে দিব আর কি, এই যে ল্যামডা নটের মান বার করতে বলেছে, ল্যামডা নট, তাহলে অতএব ল্যামডা নট ইকুয়ালস টু এইচ সি বাই ডাব্লিউ নট, এইচ সি মানে কত 1242 ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং ডিভাইডেড বাই 1.77 এত হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি হবে, বোঝ ক্যান্সেল। এবার এটাকেও একটু ক্যালকুলেটরে টিপতে হবে, সব ক্যালকুলেটর টেপা অঙ্ক, ঠিক আছে। এখানে যতগুলা অঙ্ক আছে সবগুলোই হচ্ছে ক্যালকুলেটর টেপা অঙ্ক। এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে দেখো 7018 এর কাছাকাছি আসবে এত অ্যামস্ট্রং। দেখো 7018
1 এগুলো সব তোমাদের মিলে যাবে, 1 পর্যন্ত মিলে যাবে। লাস্ট অঙ্কটা একটু, ঠিক আছে, একটু এদিক ওদিক আসতে পারে। ওকে, হ্যাঁ 1.77 এসছে অনিন্দিতা, খুব সুন্দর। ল্যামডা নটের মান কত এসছে বলো? এটাকে যদি আমি ক্যালকুলেটরে টিপি তাহলে কত আসবে? 7018 এটা আসা কথা। তো আশা করছি জিনিসটা একদম ক্লিন হয়েছে, নিট এন্ড ক্লিন হয়েছে, ঠিক আছে। খাতায় তোমরাও করতে থাকো, ঠিক আছে। প্রবলেম সেট 1 আজকে আমরা অর্ধেক করব, নেক্সট ক্লাসে বাকি অর্ধেক করব। তাহলে 7016.9 আসছে, তো তাহলে 7.17, তো কাছাকাছি একই এসছে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে যে একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে। দেখো আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা, যেটা আপতিত হয়েছে এটা হচ্ছে ল্যামডা। তো ল্যামডা কত? 4041, এত হচ্ছে অ্যামস্ট্রং। প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা নট দিয়েছে, কত দিয়েছে? 7018, এত হচ্ছে কি অ্যামস্ট্রং। ধাতুটির কার্য অপেক্ষক জানতে চেয়েছে। কার্য অপেক্ষক মানে হচ্ছে W নট ইকুয়ালস টু কত হবে? বলছে দ্রুততম ফটো ইলেকট্রনের গতি শক্তি, তার মানে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে জানতে চেয়েছে। তো কথা বোঝা গেল? তো অঙ্ক হবে, হবে অঙ্ক হবে। কি করে বার করব? দেখো কি করে বার করা যাচ্ছে। তো এখানে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, মানে আমরা ফার্স্ট এই যে ডাব্লিউ নটটাকে বার করব। ডাব্লিউ নট মানে হচ্ছে এইচ নিউ নট ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট, ল্যামডা নট দিয়েছে, তো এইচ সি এর মান বসাবো 1242, আর একটা শূন্য দিব, দিলে ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং হবে, ডিভাইডেড বাই এটা হচ্ছে ল্যামডা নট কত? 7018, এত কত অ্যামস্ট্রং কাটলো। এবার এবার এখানেও একটু আমাদেরকে অঙ্ক কি করতে হবে? ক্যালকুলেটর ইউজ করতে হবে। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে এখানে ওমেগা নট কত বেরাবে বলো? এটা 1.76 মতন বেরাবে, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট। এটা ক্যালকুলেটর টিপে দেখো 1.76 ইলেকট্রন ভোল্ট বেরাবে, 7666 এরকম টাইপের বেরাবে, ঠিক আছে। তো 1.766 মানে হচ্ছে 1.77 এর প্রায় সমান। ক্লিয়ার? তাহলে উত্তর হয়েছে একদম ক্লিয়ার। চলো এবার জানতে চাইছে গতিশক্তি, তাহলে গতিশক্তির ফর্মুলা কি? তো হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার, এতবার আমি ফর্মুলা আজকে লিখেছি একই ফর্মুলা, তাহলে আমি একসাথে লিখে দিচ্ছি E ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু, আমরা কি লিখবো? হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু লিখবো E মাইনাস ডাব্লিউ নট, আর E মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। রোহিত কি বলছো? 1.769, 1.769 মানে 1.77, ঠিক আছে, 769, ঠিক আছে। তো এটাকে আমি লিখতে পারি 1.77 ইলেকট্রন ভোল্ট, তাই তো? ক্যালকুলেটরে করতে এই মানটা বেরিয়েছে, সুন্দর। এরপর দেখো এইচসি এর মান ফটাফট বসাবো, কত বসাবো? 1242, শূন্য বসাবো, ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং, আর নিচে অ্যামস্ট্রং কেটে যাবে, থাকবে ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আচ্ছা এখানে ল্যামডার মান কত? 4041, এত ইলেকট্রন ভোল্ট, মাইনাস আবার 1242 জিরো, ল্যামডা নটের মান হচ্ছে 7018, তো এত ইলেকট্রন ভোল্ট। এবার আবার সেই ক্যালকুলেটরটা বা অঙ্ক ফটাফট করে ক্যালকুলেটরে করো। এটা বলছে 12420 বাই 4041, এটাকে ক্যালকুলেটরে করলে সম্ভবত আসবে 3.07, এটাকে ক্যালকুলেটরে করলে আসবে 1 পয়েন্ট, এত করলে তোমরা এখানে, তাই না, 1 পয়েন্ট কত 77, আর এটাকে মাইনাস করো, 0 হবে, ঠিক আছে, 0 হবে, আর 10 থেকে 7 গেলে 3 হবে, আর 2 থেকে গেলে 1 হবে, তাহলে 1.30 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। তাহলে সুন্দরভাবে আমাদের আনসার মিলে যাচ্ছে, ঠিক আছে। আমরা বার করলাম হাফ এম ভি স্কয়ার, আমরা বার করলাম ডাব্লিউ নট।
এটাই আমাদেরকে বার করতে বলেছিল, ঠিক আছে, ডাব্লিউ নট বার করতে বলেছিল আর হাফ এমভি স্কয়ার আমাদেরকে বার করতে বলেছিল, আমরা বার করতে পেরেছি একদম নিট এন্ড ক্লিন। ওকে, চলো আজকে আমাকে লাগছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আজকে আমরা অল্প কোশ্চেনের সলিউশন করব, অর্ধেকটা করব, ঠিক আছে। তো ওকে, 1 ঘন্টা করে পার ডে তোমরা যদি লাইভ এরকম করতে থাকো, খুব অনেক 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 তোমরা এগিয়ে যাবে, ঠিক আছে, প্রবলেম সেট প্রচুর এগিয়ে যাবে। তো পার সানডে অ্যান্ড স্যাটারডে, ঠিক আছে, আর কোনো দিন মন্ডে কন্টিনিউয়াসলি আমরা এগুলো আলোচনা করব, প্রবলেম সেট করব, কি আমরা এমসিকিউ করব, বা পরবর্তীকালে থিওরি ভিডিও আমরা আলোচনা করব। আরো পরবর্তীকালে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছু ডেরিভেশন, কিছু নিউমেরিক্যাল নিয়েও আলোচনা করব। তোমাদের যেগুলো লাগবে সেগুলো একটু কমেন্ট সেকশন লিখে জানালে খুব সুবিধা হয়, আমি সেইভাবে প্ল্যান করব, ঠিক আছে, তোমাদের জন্য। তারপরে বলছে কোনো ধাতুর ওপর আলো পড়লে যে ইলেকট্রন বেরোয় তার জন্য নিবৃত্তি বিভব মানে হচ্ছে ভি নট, ভি নট ইকুয়ালস টু কত, 3 ভোল্ট দেওয়া আছে। বলছে ওই আলোর কম্পাঙ্ক ও ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। ওই আলোর কম্পাঙ্ক বার করতে বলেছে, কম্পাঙ্ক বার করতে বলেছে, কার্য অপেক্ষক ডাব্লিউ নট বার করতে বলেছে। সুন্দর। বলছে প্রদত্ত ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক মানে হচ্ছে নিউ নট, এটাকে বলা হয় কি গো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। কি বলা হয়, সূচনা কম্পাঙ্ক, কম্পাঙ্ক। আচ্ছা ভি নট কি, ভি নট হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, নিবৃত্তি, নিবৃত্তি বিভব, ঠিক আছে, নিবৃত্তি বিভব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো এটা কিভাবে আমরা করব। তো আমাকে বার করতে হবে ডাব্লিউ নট, আমাকে বার করতে হবে নিউ নট, না নিউ বার করতে হবে, নিউ নট দেওয়া আছে তাই না, 6 ইন্টু 10⁻14 এত হার্জ। তো নিউ নট দেওয়া আছে মানে ডাব্লিউ নট বার করা খুবই সোজা। তো ডাব্লিউ নট ইকুয়ালস টু কি গো, কি লিখবো, এইচ সি বাই ল্যামডা নট, না নিউ দিয়ে করবো, ঠিক আছে, এইচ নিউ নট। তো নিউ নট দেওয়া আছে, তো এইচ এর মান, এইচ এর মান, এইচ এর মান, এইচ এর মান আমরা জানি কত, 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু নিউর মান হচ্ছে 6 ইন্টু 10⁻14, তাহলে এত এত কি বেরাবে, জুল বেরাবে, ঠিক আছে, এত জুল বেরোবে, এত জুল বেরাবে। জুলকে আমরা করতে পারি ইলেকট্রন ভোল্ট, তো জুলকে যদি ইলেকট্রন ভোল্ট করি, ওকে, তো জুলকে যদি ইলেকট্রন ভোল্ট করি তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে কত দিয়ে গো, 6.626 ইন্টু 6 হলো ইন্টু 10⁻, এটা হবে মাইনাস, কি হবে, -20 হবে, তো জুল ছিল, তাহলে জুলকে আমরা কি জানি, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জানি, 1.6 ইন্টু 10⁻−19 জুল জানি। তাহলে 1 জুল সমান কত হবে, 1 জুল সমান কত হবে বলো, 1 জুল সমান কত হবে না, 1/1.6 ইন্টু 10⁻−19। তাহলে এখানে আমরা পুট করব যে 1.6 ইন্টু 10⁻−19 এত ইলেকট্রন ভোল্ট। এবার এটাকে তোমরা ক্যালকুলেট করবে, ঠিক আছে। তো কি দাঁড়ালো না, 6.626 ইন্টু 6 বাই হচ্ছে 1.6 ইন্টু এটা কাটলে 10⁻−1 আসবে, ঠিক আছে। তাহলে দেখো এটা দেখো দেখি 24.8 আসছে কিনা, ফটাফট ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো এইটা 24.8 আসছে কিনা বলো, ইন্টু 10⁻−1 সমান কত হবে, 2.48 এত ইলেকট্রন ভোল্ট, এবং যেটা হচ্ছে আমাদের উত্তরের সাথে একদম সম্পূর্ণ মিলে গেছে। এবার আমরা বার করব নিউ, নিউ নিউ বার করতে বলিস তো, হ্যাঁ নিউ। তো নিউ কিভাবে বার করব, নিউ কিভাবে বার করব বলো। তো নিউ বার করতে গেলে আমাকে এখানে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনটাকে লিখতে হবে, তাই তো। তো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন কি না, E ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস
কি বার করতে বলেছে নিউ, আচ্ছা হাফ এমভি স্কয়ার মানে গতিশক্তি বার করবো তাই তো, গতিশক্তি লিখতে হবে। তো বার করতে বলেছে নিউ, তো এখানে আমরা কি করব ই ইন্টু ভি নট লিখে ফেলবো, ঠিক আছে, হাফ এমভি স্কয়ারের জায়গায় ই ইন্টু ভি নট লিখে ফেলবো। তো বার করতে বলেছে নিউ, তো ই ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু ডাব্লিউ নট এর মান বেরিয়ে গেছে, কত বেরিয়েছে গো 2.48 প্লাস, দেখো ভি নট এর মান হচ্ছে 3, তাহলে এটা কত হবে 3 এত ইলেকট্রন ভোল্ট হবে, এত ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 5.48 এত ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা নিউ বার করব 5.48 ইন্টু ইলেকট্রন ভোল্টকে জুল করব, জুল করতে গেলে কি করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল ডিভাইডেড বাই এইচ, এইচ এর মান এইচ হবে, তো দেখো এইচটা নিচে হবে, এইচ এর মান ডাইরেক্ট বসাচ্ছি 6.62662 থাক ইন্টু 10⁻⁻34। ওকে, তাহলে দেখো এটা তো আমরা ফটাফট আমাকে বলো এটা কত হচ্ছে বলো, তাহলে 5.48 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 6.62, ওকে, ইন্টু 10⁻, এটা কত হবে বলো, এটা হচ্ছে 20, এটা 15 হবে নাকি 15, 10⁻15 15 হবে, তাহলে এইটা দেখো দেখি 0 সরি এটা 1 পয়েন্ট আসবে 1 পয়েন্ট, ঠিক আছে 1.32 আসছে কিনা দেখো একটু, ইন্টু 10⁻15 এত হার্জ আসবে ইকুয়ালস টু এটা আসবে, দেখো একটা জিরো আমি এখানে গুণ করে দিচ্ছি, হ্যাঁ গৌরব লেট কেন, তো 13.2 ইন্টু 10⁻14 এত হচ্ছে হার্জ, ঠিক আছে। ওকে, তো যারা রেগুলার ক্লাস করো তারা আজকে একটু লেট জয়েন করলে নাকি, ঠিক আছে, বৃষ্টি সব জায়গায় তো হচ্ছে, সাবধান থাকবে তোমরা, বেশি ভিজবে না। ওকে, শরীর খারাপ হলে পড়াশোনা কেমন করে করবে বলো, শরীরটাকে তো ঠিক রাখতে হবে নাকি, না কি বলো গৌরব, শরীর ঠিক থাকলে মন ঠিক থাকলে পড়াশোনাও ঠিকঠাক থাকবে, ঠিক আছে। তাই আমাদের কি দরকার, শরীর মনকে ভালো রাখা, তার জন্য একটু মর্নিং এ ওয়াকিং করবে, যোগা করতে পারো, এক্সারসাইজ করতে পারো, ঠিক আছে, পড়ার ফাঁকে ফাঁকে 5 মিনিট কি 10 মিনিট একটু একটু করে যোগা এক্সারসাইজ করে নিতে পারো, তাতে করে শরীর মন ভালো থাকবে, আর শরীর মন ভালো থাকলে পড়াশোনা কেমন হবে, পুরো একদম ফাটাফাটি নাকি। চলো আমাদের উত্তর হয়ে গেছে, দুটোর উত্তর হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 10 এর সলিউশন একদম কমপ্লিট। যাব নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ বলছে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, বলো প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো, ল্যামডা কে বলবো না ল্যামডা নট কে বলবো, ল্যামডা নট। আর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়, সর্বোচ্চ না সর্বনিম্ন, W নট কার্য অপেক্ষক ইকুয়ালস টু H নিউ নট ইকুয়ালস টু H সি বাই ল্যামডা নট, ঠিক আছে। তো এখানে এখানে যে সূচনা কম্পাঙ্ক এটা কিন্তু আমাদের সর্বনিম্ন কম্পাঙ্ক হয়, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, যার উপরে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়, যার নিচে হলে চালু থাকে। আবার আবার এখানে কি হচ্ছে দেখো, এখানে নিউ নট, নিউ নট, নিউ নট এটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্কের উপরে হলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়, আলোক তড়িৎ ক্রিয়া মানে হতে থাকে, কিন্তু তার নিচে হলে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়। ওকে, লাইটটা আজকে খুবই ডিস্টার্ব করছে, জানি না, এটাকে চেঞ্জ করে দিতে হবে নেক্সট ক্লাস থেকে। ওকে, যাব এরপরে ল্যামডা নোট, দেখো ল্যামডা নোট দেওয়া আছে কত গো 2640, এত হচ্ছে অ্যামস্ট্রং, বলছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, তার মানে ল্যামডা দিয়েছে, কত দিয়েছে 1810, এত হচ্ছে অ্যামস্ট্রং, ঠিক আছে। সর্বাধিক গতিশক্তি কত হবে, তার মানে বার করতে বলেছে হাফ
এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বার করতে বলেছে। আমরা আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া আজকেই পড়েছি ক্লাসের শুরুতে। তো ই ইকুয়ালস টু কি ছিল, ডাব্লিউ নট প্লাস হাফ ইন্টু এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এই পর্যন্ত আমরা জানি এগুলো। এখান থেকে আমরা বার করব, দেখো হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ই মাইনাস ই নট, আর ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। বসাবো মান, তো সবই অ্যামস্ট্রং এ আছে, তাহলে আমরা এগুলোকে কি করব, এগুলোকে কি বসাবো 12 42, ঠিক আছে 12 42 ইভি ন্যানোমিটার হয়, একটা জিরো বসালে ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং, তাহলে অ্যামস্ট্রং অ্যামস্ট্রং কেটে যাবে, ল্যামডার মান বসিয়ে দিলে 18 10 অ্যামস্ট্রং অ্যামস্ট্রং কেটে গেল, ইভি থাকলো মাইনাস এটাও সে কি করব 12 42 0, আর ল্যামডা নটের মান 26 40, ঠিক আছে এটাও ইভি অ্যামস্ট্রং, নিচে হচ্ছে অ্যামস্ট্রং 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 কেটে গেল, থাকলো দুজনের ইভি, ইভিটাকে বাইরে কমন নিয়ে নিলাম। হয়েছে? এবার আমাকে একটু বলতে হবে, হেল্প করতে হবে, ঠিক আছে সবাইকে। 12 42 20 বাই 18 10 এটাকে বিয়োগ করে আমাকে বলো কত হচ্ছে, জলদি জলদি বলো কত হচ্ছে বলো। 6 পয়েন্ট কত আসবে বলো, 6.861, ঠিক আছে এটাকে ভাগ করলে আসবে 6.861 মাইনাস 12 42 0 বাই 2640 ভাগ করলে কত আসবে 4.704, এত ইলেকট্রন ভোল্ট হবে। বিয়োগ করলে কত হবে 2.157 কাছাকাছি হবে। আচ্ছা কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, ও ঠিক আছে চলো, উইদাউট লাইট আমরা করে নিব, যে কোনো কারণে হোক একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা, লাইটের খুবই প্রবলেম হচ্ছে, তো হওয়ার তো কথা নয়, জানি না কেন এরকম প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে চলো, আর কয়েকটা আছে ফটাফট করে করে নিব। ওকে, তো আমি ভেনিশ হয়ে গেলাম, আছি আমি আছি, আমি ভেনিশ হয়ে যাইনি, আমি আছি, বাট তোমরা হয়তো আমাকে আর দেখতে পাচ্ছ না, যে কোনো কারণে হোক একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে, তো লাইটের খুবই টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে, কিছু করার নেই। চলো, তো সবাই মিলে আছো, আর কয়েকটা কোয়েশ্চেন আছে, ফটাফট আগে সলভ করে নিব আর কি। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি ফোটনের শক্তি দিয়েছে, কত দিয়েছে 5 ইলেকট্রন ভোল্ট, ফোটনের শক্তি দিয়েছে E ইকুয়ালস টু কত দিয়েছে গো 5 ইলেকট্রন ভোল্ট দিয়েছে। ফোটনটির ভরবেগ এবং ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, ফোটনের ভরবেগ বার করতে বলেছে। তো ফোটনের ভরবেগ কিভাবে বেরায়, ফোটনের ভরবেগ কি গো, ফোটন ই দিয়েছে, ফোটন বললে ভরবেগ ই পি ইকুয়ালস টু কি করতে হয় এমসি, কেমন ভাবে বেরায় আজকে আমি প্রথমে বলে দিয়েছি যে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার হয়, তাহলে এখান থেকে এমসি ইন্টু সি করবো, তাহলে এটা পিসি হয়, পিসি পিসি, ঠিক আছে পিসি, তাহলে পি ইকুয়ালস টু কি হবে, পি ইকুয়ালস টু কি হবে এমসি, তাহলে এই এমসির জায়গায় আমরা কি করলাম পিসি, যেহেতু ফোটন, ফোটনের বেগ কত আলোর বেগের সাথে সমান। ওকে, তোমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না তো, ঠিক আছে, হয়তো আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু আমি আছি, ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমরাও আছি। তো E ইকুয়ালস টু 5 ইলেকট্রন ভোল্ট, ওকে, তো E ইকুয়ালস টু 5 ইলেকট্রন ভোল্ট। এবার দিয়েছে কি বলো, হ্যাঁ বার করতে বলেছে কি বলছে ভরবেগ মানে পি বার করতে বলেছে, আর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বার করতে বলেছে, ঠিক আছে পি বার করতে বলেছে, ল্যামডা বার করতে বলেছে। তো খুব তাড়াতাড়ি করে আমরা করব, পি ইকুয়ালস টু ই বাই সি, ই বাই সি, আর ইর মান কত 5, তো তো 5 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই
আছি, ওকে। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ তো এটাকে যদি আমি ক্যালকুলেট করব 2.666 এভাবে আরো চলবে, হ্যাঁ, ইন্টু 10⁸ 8 উপরে চলে গেলে কত হবে গো? 9 আর 8 কত? 9 আর 8 মাইনাস 27 হবে, 27। ভর বেগ দিয়েছে, ভর বেগের একক কি গো? ভর, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা ইকুয়ালস টু কত হবে? 2.67 ইন্টু 10⁻⁻27 এত কেজি মিটার পার সেকেন্ড হবে, হয়ে গেল। ল্যামডা বার করতে হবে, তো ল্যামডা আবার ফটনের ক্ষেত্রে ল্যামডাও বলেছি আজকে, ল্যামডা সমান কি হয়? এইচ বাই পি হয়, তাহলে এটা এইচ বাই পি লিখবো। তো এইচ এর মান কত? 6.62 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 পয়েন্ট কত 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 বেরিয়েছে? 67, হ্যাঁ 67 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻27 ইকুয়ালস টু এটা কত হবে? 2.4816 ইন্টু 10⁻⁻, এটা আসবে কত জানো তো? 7 আসবে, 34 আর 27, তাহলে -7 আসবে। তো এত হচ্ছে মিটার। এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 2481.6, তাহলে আমি কি করলাম? 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 10⁻⁻10 মিটার। আর 10⁻⁻10 মিটার কি হয়? অ্যামস্ট্রং হয়। তাহলে 2481.6 কি হবে? এটা অ্যামস্ট্রং। দেখো অ্যাপ্রক্সিমেটলি সেম হয়েছে। এবার দেখো এই যে লাস্টের ডিজিট গুলো মিলছে না, লাস্টের ডিজিট গুলো না মিলার কারণটা হচ্ছে কি জানো তো? লাস্টের ডিজিট না মিলার কারণ হচ্ছে এই যে প্লাঙ্ক কনস্ট্যান্টের মান, এগুলো ধরো মনে করো 6.62 না লিখে 626 এরকম, ঠিক আছে, একটু সংখ্যা নিয়ে নিয়েছে। তো এইভাবে যদি নিয়ে নেয় একটা দুটো এক্সট্রা সংখ্যা যদি আমরা নিয়ে নিই, তাহলে কিন্তু মানটা একটু ভেরি করবে, তবে প্রথম দু তিনটা মান কোনো ভেরি করবে না, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেন, আর কয়েকটা মাত্র কোশ্চেন করবো, দিলে তোমাদেরকে ছেড়ে দিব। ওকে, চলো বলছি একটি ফোটনের শক্তি দেওয়া আছে, শক্তি কত? E ইকুয়ালস টু 75 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। E ইকুয়ালস টু 75 কত ইলেকট্রন ভোল্ট। এর কম্পাঙ্ক ও ভরবেগ কত জানতে চেয়েছে। তো এর কম্পাঙ্ক নিউ কত জানতে চেয়েছে, এর ভরবেগ P ইকুয়ালস টু কত জানতে চেয়েছে। ওকে, তো কিভাবে করব বলো? ই জানতে চেয়েছে, নিউ জানতে চেয়েছে, তো কিভাবে আমরা এটাকে সমাধান করব? যেহেতু এটা ফটন বলেছে, তাহলে ফটনের ক্ষেত্রে আমরা কি জানি? ই ইকুয়ালস টু আমরা কি জানি? এইচ, নিউ জানি। তাহলে নিউ ইকুয়ালস টু কি হবে? ই বাই এইচ হবে। এর মান হচ্ছে 75 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টকে আমাকে জুল করতে হবে, জুল করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই এটা হবে 6.62 ইন্টু 10⁻⁻34। ক্লিয়ার হয়েছে? 10⁻⁻34, এটা এটা যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে আসবে 18.1 ইন্টু 10⁻, এটা যদি উপরে চলে যায় 19 আছে, তো এটা 15 হবে, তাই না? 19 মাইনাস 34 প্লাস 34 মাইনাস 19, তাহলে প্লাস 15 এত হার্জ হবে, ঠিক আছে। এটাকে যদি আমি করি 1.81 ইন্টু 10⁻16, তাহলে এটা কি হবে? হার্জ হবে। এটা উত্তর হয়ে গেল, আমাদের একটা উত্তর হয়ে গেছে, মিলে গেছে। আর একটা উত্তর জানতে চেয়েছে যে ভরবেগ। তো আমরা আজকেই দেখলাম কি না, ই ইকুয়ালস টু আমরা কি দেখলাম? পিসি, তাই তো। তো এখান থেকে আমরা বলবো পি ইকুয়ালস টু ই বাই সি। তাহলে ইর মান কত? ইর মান হচ্ছে 75 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। সি এর মান কত? 3 ইন্টু 10⁸ ইকুয়ালস টু, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব বলো? এটাকে আমরা করব যে 3 পয়েন্ট, এটা হবে, হ্যাঁ
এটাকে যদি আমি ক্যালকুলেটরে এটাকে যদি ক্যালকুলেট করি, এটার মান বেরাবে 37.5 ইনটু এটা আসবে, ওকে, 37.5 ইনটু 10 টু দি পাওয়ার -27, তাহলে এটা আসবে 3.75 ইনটু 10 টু দি পাওয়ার, যেহেতু আমি এটা 10 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে -26, এইটা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 4, 3.7 মানে 4 ইনটু 10 টু দি পাওয়ার -26, এত, যেহেতু ভরবেগ তাহলে কেজি হবে ভর, আর বেগ হচ্ছে কি মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার হয়েছে? যাবো নেক্সট কোশ্চেন। আর কটা কোশ্চেন বলো? 14, 15 আর 16, খুবই ইম্পর্টেন্ট তিনটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। চলো যাবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ল্যামডা নট ইকুয়ালস টু কত দেওয়া আছে, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর বলেছে ল্যামডা দিয়েছে ওই ধাতুকে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে আলোকিত করলে নিবৃত্তি বিভব, তাহলে ল্যামডা নট দিয়েছে 6525, এত হচ্ছে অ্যামস্ট্রং। ল্যামডা ইকুয়ালস টু কত, ল্যামডা ইকুয়ালস টু কত 4000, এত হচ্ছে অ্যামস্ট্রং। ভি নট ইকুয়ালস টু, এটা কত আমাকে বার করতে হবে নিবৃত্তি বিভব। তাহলে আমরা কি জানি, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ হচ্ছে E ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস ই ভি নট, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ই ভি নট। এখান থেকে আমরা ই ভি নট ইকুয়ালস টু করবো ই মাইনাস ডাব্লিউ নট, ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা নট, ইতিপূর্বে তোমরা জেনে গেছো এই অঙ্কগুলো কেমন করতে হয়। তাহলে 1242 বাই ল্যামডার মান বসাবো কত 4000 বলা আছে, ল্যামডা নটের মান একই রকম ভাবে বসাবো 1242 ডিভাইডেড বাই 6525, এত কি হবে ইলেকট্রন ভোল্ট হবে। এটাকে ক্যালকুলেট করলে এটা আসবে কত, এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এটা ইভি নট, এটাকে বা এটা করে নিচ্ছি ই ইন্টু ভি নট। আচ্ছা ই কিন্তু বোথ সাইড কেটে গেল, ঠিক আছে, তাহলে থাকবে কি ভি নট ইকুয়ালস টু, এটাকে আমরা ভাগ করব 3.10 আসবে, মাইনাস এটা আসবে 1.90 এত ভোল্ট, ইকুয়ালস টু এটা হবে 1.2 এত ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের আনসার। হয়েছে? ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে? উত্তর হয়ে গেল? উত্তর মিলে গেছে? চলো আর দুটো কোশ্চেন, আর দুটো কোশ্চেন, তারপরে টাটা বাই বাই। আর মাত্র দুটো কোশ্চেন করব। দেখো এরপরে কোশ্চেন কি আছে দেখো, 15 নম্বর কোশ্চেনে বলছে, বলছে 1849 এত অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য তামার নিবৃত্তি বিভব দিয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য তাহলে ল্যামডা ইকুয়ালস টু দিয়েছে 1849, এত হচ্ছে অ্যামস্ট্রং। ভি নট নিবৃত্তি বিভব দিয়েছে 2.72 এত ভোল্ট। ক্লিয়ার? বলছে কার্য অপেক্ষক মানে ডাব্লিউ নট বার করতে বলেছে। প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্ক মানে কত, প্রারম্ভ কম্পাঙ্ক মানে হচ্ছে নিউ নট বার করতে বলেছে। তাহলে কিভাবে আমরা এটাকে শুরু করব, প্রথমে আমরা প্রারম্ভ কম্পাঙ্কটা বার করে নিব। কোথা থেকে, কোথা থেকে না, এই যে আমাদের প্রারম্ভ কম্পাঙ্ক, না প্রারম্ভ কম্পাঙ্ক করতে গেলে তো ডাব্লিউ নোট লাগবে, আগে ডাব্লিউ নোটটা বার করবো তারপরে এটা বেরাবে, ঠিক আছে। চলো আগে ডাব্লিউ নোটটা বার করি। তো দেখো আমরা জানি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ হচ্ছে E ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস ই ভি নট। এখান থেকে
ডাব্লিউ নট ইকুয়ালস টু কি লিখবো, ই মাইনাস ই ভি নট। ক্লিয়ার? এবার দেখো ইকুয়ালস টু ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস ই ভি নটটা ই ভি নট রাখলাম, ভি নট যেহেতু দেওয়া আছে তো সেখান থেকে বার করে নিব। তো এই সির মান আমাকে কি বসাতে হয়, 1242 শূন্য, তাহলে এটা কত হবে ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং। নিচে অ্যামস্ট্রং ল্যামডার মান কত না 1849 অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং কেটে গেল, ইলেকট্রন ভোল্ট হয়ে গেল, মাইনাস ভি নটের মান দেওয়া আছে, তাহলে এটা হবে কত 2.72 ভোল্ট, আর ই আছে তাহলে ইলেকট্রন ভোল্ট, এত ইলেকট্রন ভোল্ট। তো এটা ভাগ করলে কত হবে বলো তো, এটা ভাগ করলে হবে 6.71 মাইনাস 2.72। ঠিক আছে, এটা করলে আসবে অ্যাপ্রক্সিমেটলি 4 আসবে, 3.99। ঠিক আছে, এত ইলেকট্রন ভোল্ট, তো অ্যাপ্রক্সিমেটলি 4 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তারপরে আরো একটা পার্ট আছে কি না, কি বের করতে বলেছে, হ্যাঁ নিউ নট। তাহলে নিউ নট কি করে বের হয় বলো, নিউ নট দেখো ডাব্লিউ নট ইকুয়ালস টু এইচ নিউ নট, বা এখান থেকে বলতে পারি নিউ নট ইকুয়ালস টু ডাব্লিউ নট বাই এইচ, তাই তো? এবার ডাব্লিউ নট এর মান বেরিয়েছে 4, তাহলে 4 ইন্টু ইলেকট্রন ভোল্ট কে আমরা কি করব, কনভার্ট করবো ইন্টু জুল, তাহলে 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এত হচ্ছে জুল, বাই এইচ, এইচ এর মান কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত গো মাইনাস 34। ঠিক আছে, তো এটাকে যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আসবে 0.966, তোমরা করে দেখো ক্যালকুলেটরে এটা আসছে কিনা। 10 টু দি পাওয়ার এটা আসবে 15 হার্জ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটা জিরো গুণ করে দিই 9.66 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 14 হার্জ, 14 হার্জ। ঠিক আছে, তো এটা হলো আমাদের আনসার। ক্লিয়ার? আচ্ছা, তো যাব নেক্সট কোশ্চেন, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আমরা এই বলেছিলাম যে 16টা কোশ্চেন আমরা ডিসকাশন করব। সোহাগ হোসেন, সোহাগ হোসেন, হ্যাঁ কি বলছো তুমি? ওকে, তো বোঝা গেছে, আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। এবার দেখো 16 নম্বর কোশ্চেনের সলিউশন আমরা করব। 16 নম্বর কোশ্চেনটা পড়ো। এখানে বলেছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ একটি ধাতব পৃষ্ঠে আপতিত হলে নিবৃত্তি বিভব দিয়েছে, কত দিয়েছে যে 4.8। এটা খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি। এই টাইপের কোশ্চেন প্রায় পড়লেও পড়তে পারে, প্রায় এই টাইপের কোশ্চেন বিগত বছরে পড়েছে, তাই এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ার জন্য। দেখো যখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যখন ল্যামডা, তখন নিবৃত্তি বিভব দিয়েছে এটা, তখন নিবৃত্তি বিভব কত ভি নট ইকুয়ালস টু কত দিয়েছে, আচ্ছা তো ভি নট ইকুয়ালস টু এটা হবে 4.8 এত ভোল্ট। আবার বলছে ওই পৃষ্ঠের ওপর যখন 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত হয় তখন বিভব দিয়েছে 1.6। তাহলে এখানে আমরা লিখবো 2 ল্যামডা যখন আপতিত হচ্ছে তখন ভি নট কত, এটা হচ্ছে 1.6 এত ভোল্ট। এবার দেখো আমরা কি জানি, আমরা আলোক তড়িৎ সমীকরণ কি জানি, আমরা আলোক তড়িৎ সমীকরণ জানি E ইকুয়ালস টু আমরা কি জানি W নট প্লাস E ইন্টু ভি নট জানি আমরা। এখান থেকে আমরা করব যে HC বাই ল্যামডা ইকুয়ালস টু HC বাই ল্যামডা নট প্লাস ই ভি নট। ঠিক আছে, এখান থেকে এটা আমাদের সূত্র হবে, তো এখান থেকেই আমরা অঙ্ক করব। ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? চলো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্ক করব। আমাদের কিন্তু ডাটা দিয়েছে, এগুলো বলছে পৃষ্ঠটির প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট বার করতে বলেছে।
তো বলো এখান থেকে ল্যামডা নট আমরা কিভাবে বার করব? তো চলো আরম্ভ করি। তো ফার্স্ট কেস এখানে লিখছি। ফার্স্ট কেস যেটা আমাদেরকে দিয়েছে, দেখো, তো এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা নট প্লাস এটা হবে 4.8, হ্যাঁ কি না বলো? এসি বাই ল্যামডা, যখন ল্যামডা বলেছে তখন ভি নটটা দিয়েছে কত? 4.8 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এত ভোল্ট, তাহলে কত ইলেকট্রন ভোল্ট হবে? 4.8 ইলেকট্রন ভোল্ট হবে। ঠিক আছে, করে নিলাম। এটাকে আমি বলছি 1 নম্বর ইকুয়েশন। আবার সেকেন্ড ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে? সেকেন্ড ক্ষেত্রে আমাদেরকে বলেছে এইচসি, ওকে। তো এইচসি ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা জায়গায় 2 ল্যামডা বসাবো, দিলে এটা এইচসি বাই ল্যামডা নট। ল্যামডা নট তো কোনো পরিবর্তন হবে না, ল্যামডা নট যেমন তেমন থাকবে, প্লাস এখানে শক্তি কত? শক্তি হচ্ছে 1.6। যখন ল্যামডাটা 2 ল্যামডা হয়ে যাবে তখন শক্তিটা পাল্টে যাবে, এটা হচ্ছে 1.6। দেখো ল্যামডাটা 2 ল্যামডা হয়ে গেছে, তার মানে এটা কি হবে? কমে যাবে না? আর এটা কমলে শক্তি কমতে বাধ্য। আর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা সূচনা কম্পাঙ্ক এর কিন্তু কোনো পরিবর্তন হবে কি? এর কোনো পরিবর্তন হবে না। তো এইটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এবার 1, 2 কে আমি সমাধান করলেই আমার ল্যামডা নট বেরিয়ে যাবে। কিভাবে বেরাবে দেখো। তো এটাকে আমি গুণ করব মাল্টিপ্লাইং বাই, এটাকে আমি মাল্টিপ্লাইং বাই 3 করে দিব। ঠিক আছে, মাল্টিপ্লাইং বাই 3, আর এটাকে করব মাল্টিপ্লাইং বাই 1 দিয়ে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখো। দেয়ারফর এটা দাঁড়াবে এইচসি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা নট প্লাস 4.8, এটাকে 3 দিয়ে গুণ করলে এটা আসবে 3/2 এইচসি বাই ল্যামডা ইকুয়ালস টু 3 দিয়ে গুণ করেছি তো, তাহলে 3 বাই ল্যামডা নট প্লাস এটা আসবে 4.8 হলো। এবার মাইনাস করে দিব, মাইনাস 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 সব মাইনাস করলাম, এটা কেটে গেল। এবার এটা আসবে আমার মাইনাস মাইনাস হাফ এইচ সি বাই ল্যামডা, এটা আসবে মাইনাস কত আসবে গো? 1 মাইনাস 2, তাহলে -2 এইচ সি বাই ল্যামডা নট। এবার এইচ সি কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখান থেকে থাকলো কি? কি থাকলো বলো? ল্যামডা নট এদিকে গুণ হলো, এইদিকে গুণ হবে ইকুয়ালস টু 4 ল্যামডা। উত্তর বোধহয় হয়ে গেছে। ঠিক আছে, আর এটা হলো আমাদের আনসার। জাস্ট খালি সলিউশন করে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের শর্টকাট মেথড। আর এই মেথডে তোমরা অঙ্ক করবে খুব ভালো হবে, যেভাবে শিখালাম এটাই হচ্ছে টেকনিক। এইভাবে অঙ্ক করার এটাই হচ্ছে একটা টেকনিক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বলো তোমরা কি বলছো? কল্যাণ কুমার দেব, তুমি বলছো তুমি নাকি বাংলাদেশ থেকে? আচ্ছা, সত্যি কি তুমি বাংলাদেশ থেকে বলছো? কল্যাণ কুমার দেব, তুমি বাংলাদেশ থেকে বলছো? আচ্ছা, এবার আমি কিন্তু এসে গেছি। দেখো, একটু মাঝখানে ভেনিশ হয়ে গেছিলাম, কারণটা হচ্ছে লাইটের খুবই প্রবলেম করছে, জানি না আবার হয়তো লাইটের প্রবলেম করতে পারে। তো আজ এই পর্যন্ত। ঠিক আছে, তো আবার পরের ক্লাস, নেক্সট ক্লাস কালকে সানডে, কালকে হচ্ছে মন্ডে না, কালকে মন্ডে আছে, তো মন্ডেতেই আমরা করব। বাকি যে নেক্সট 17 থেকে 31 পর্যন্ত কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে করব। তো যারা যারা লাইভে আছো, সোহাগ হোসেন আর হচ্ছে কল্যাণ কুমার দেব, বাংলাদেশ থেকে বলছো তুমি? আচ্ছা, তো বলো তোমাদের আর কি সমস্যা তোমরা বলো। এবার একটু আমি কমেন্ট সেকশন পড়বো, তোমাদের সমস্যা, তোমাদের দুঃখ সুখ দুঃখ একটু শেয়ার করো। ঠিক আছে, তো এইখানে আমি এন্ড করলাম। এইটা হচ্ছে আমাদের ক্লাস, এখানে এন্ড। আর সামনের দিকে আমরা প্রসিড করব না। 16 পর্যন্ত যেমনটা আমাদের কথা ছিল, যেমনটা আমরা থাম্বনেলে দিয়েছিলাম, তো 16 পর্যন্ত আজকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু তোমাদের সাথে ডিসকাশন করতে চাইছি, তোমাদের সুখ দুঃখের কথা একটু জানাও।
তোমাদের পড়াশোনা কেমন প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ তোমাদের আর কি কি দরকার, ঠিক আছে, সবটা আমি একটু কমেন্ট সেকশনে কমেন্ট নিব। চলো বলো তোমরা কে কে আছো, কোথা থেকে আছো, একটু লিখে জানাবে, ঠিক আছে। তোমাদের সাথে ইন্টারেকশন আমি একটু করব। বলো রোহিত, আশা করি পুরোটা কমপ্লিট হয়েছে। পুরো টোটাল যেটুকু আজকে করালাম 16খানা কোশ্চেন, 16খানা কোশ্চেনের সলিউশন একদম পুরো খাতায় ভালো করে সুন্দরভাবে করে নিবে, আর এগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। ওকে, বলো আর কিছু সমস্যা, এরপরে আর কি কি ভিডিও বানাবো সেটাও তোমরা বলতে পারো, এর পরের ভিডিও কোন টপিকের উপর হবে সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। নেক্সট আমাদের কোন টপিকের উপর ভিডিও হবে, কোন কোন টপিকের উপর ভিডিও করলে ভালো হবে সেটাও তোমরা বলতে পারো। ওকে, তো এরপরে আমরা ওই 17 থেকে নেক্সট ক্লাস করব। 17 থেকে আমাদের আরম্ভ হবে মন্ডে, ঠিক আছে। মন্ডে, মন্ডে কটার সময় করবে বলো, মন্ডে, মন্ডে কটার সময়, 8 PM না 9 PM? ঠিক আছে 9 PM-ই ভালো, 9 PM-ই করো, 9টার সময় করো, কোনো অসুবিধা নেই। 9টা থেকে 10টা আমরা করব, 10টা 10 15 20 10:30, 10:30 থাকলো টাইম, 9টা থেকে 10:30টার মধ্যে, ঠিক আছে, এর মধ্যে আমি ওভারঅল কভার করব, ঠিক আছে নাকি? ঠিক আছে, তো 17 থেকে 31 আমরা মন্ডে করব, ঠিক আছে, মন্ডে মানে কালকে। তো ঠিক আছে, সবাই এগ্রি? ওকে, ভালো থেকো তোমরা সবাই, ওকে। আর রেগুলার তোমরা শরীরের যত্ন নাও, পড়াশোনা ভালো করে করো, শরীর মন ভালো রাখবে, শরীর মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হবে। শরীর মন যদি ভালো থাকে, যে পড়াটা তুমি হ্যাঁ একটু খারাপ মনে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে যেটাকে অ্যাচিভ করছিলে, ভালো মনে যদি তুমি পড়ো, তাহলে ওই একই পড়া তুমি দেখবে খুবই কম সময়, হয়তো আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে পারছো, ঠিক আছে। তো সব সময় মনটাকে ভালো রাখবে, শরীর সুস্থ রাখবে, ঠিক আছে। একটু এক্সারসাইজ করবে সকাল বিকাল, দিলে শরীর মন ভালো থাকবে, শরীর মন ভালো থাকলে পড়াশোনা খুবই ফাস্ট হবে, ঠিক আছে। ওকে, ওকে, ওকে অনিন্দিতা গিরি, ওকে। তো সবাইকে গুড নাইট জানাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল রাত 9 ঘটিকায়, ওকে। তো হ্যাভ এ গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, শুভরাত্রি।